ধন্যবাদ মনিরা। ফরিদপুরে কিন্তু শীতকালীন যে সবজি রয়েছে সেই সবজি কিন্তু সরবরাহ বেশ ভালো দেখতে পাচ্ছি আমরা। সকালের বিভিন্ন হাট বাজার গুলোতে ঘুরে দেখেছি, সেখানে পর্যাপ্ত পরিমাণ এই শীতকালীন আগাম জাতের সেই সবজিগুলো রয়েছে, আমরা এটা দেখেছি। তবে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে সেটার কিন্তু দাম আকাশ ছোঁয়া বলা যায়। আজকে আমরা সকালে বুলেটিনে যেমনটি দেখিয়েছিলাম যে পাইকারি বাজারে প্রতি কেজি বাঁধাকপি ছিল 40 থেকে 50 টাকা, সেটি খুচরা পর্যায়ে এসে দাঁড়াচ্ছে 80 থেকে 100 টাকা। এছাড়াও বাঁধাকপি 25 থেকে 30 টাকা খুচরা পর্যায়ে, পাইকারি পর্যায়ে থাকলেও সেটি খুচরা পর্যায়ে এসে 60 টাকা করে বিক্রি হচ্ছে। শিম বিক্রি হচ্ছে 100 টাকা, মিষ্টি কুমড়া 40 টাকা, করলা 80 টাকা, এই দামে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছিলাম কৃষকদের সঙ্গে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তারা কিন্তু ন্যায্য তাদের যে দাম সেটা কিন্তু পাচ্ছেন না। তার একটা মাত্রই কারণ যে বাজারে বিক্রি করতে আসলেই তারা কম দামে বিক্রি করছেন, অথচ হাট বদল হলে মধ্যশক্তি যারা ভোগী রয়েছে তারাই মূল মুনাফাটা কিন্তু লুফে নিয়ে যাচ্ছেন, সেমন অভিযোগই কিন্তু তারা করছিলেন। তারা বলছিলেন যে এই বিষয়টা যদি বাজার তদারকি কিংবা ন্যায্য মূল্যের যে বাজার সেগুলো কিন্তু ব্যবস্থা করা হয়, সেই ক্ষেত্রে কৃষকরা কিন্তু একটু লাভবান হবেন। আমরা কথা বলেছিলাম ভোক্তাদের সঙ্গে, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন বেশ কিছুদিন ধরে কিন্তু ফরিদপুরে এই বাজারগুলোতে বাজার মনিটরিং এর যে ব্যবস্থা সেটি কিন্তু নেই, এমনটাই কিন্তু জানানো হয়েছে। আর এই কারণে কিন্তু সবজির যে দাম সেটা কিন্তু দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নানা অজুহাত দেখানো হচ্ছে, বলা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, সবজি সরবরাহ কম, এই ধরনের অজুহাতের কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুরের এই সবজির দামগুলা বৃদ্ধি পেয়েছে। তবে বলা যায় যে যদি অতি দ্রুত এই বাজার মনিটরিং এর ব্যবস্থা করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু সবজির দাম অনেকটাই কিন্তু সহনীয় পর্যায়ে আসবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে সবজি বাজারের সর্বশেষ সংবাদ। ফিরবে স্টুডিওতে আপনার কাছে মনিরা। ধন্যবাদ সোহাগ আপনাকে।